नदिया जिले के कृष्णनगर उत्तर में बीजेपी के जिला कार्यालय को लेकर लंबे समय से चल रहे विवाद का आखिरकार हस्तक्षेप हो गया। अदालत के आदेश के बाद ढोल पीटते हुए अदालती कर्मचारी ने मंगलवार को बीजेपी कार्यालय को खाली कराया। करीब 41 वर्षों से मौजूद यह कार्यालय पहले एक झोपड़ी के रूप में था, जो बाद में पक्के भवन में बदल गया। असली मालिकों का कहना है कि संपत्ति के बंटवारे के बाद उन्हें ये हिस्सा मिला, लेकिन बाहर रहने के कारण वे कब्जा नहीं कर सके। जैसे ही बीजेपी की ओर से निर्माण शुरू हुआ, उन्होंने कोर्ट का दरवाजा खटखटाया। बीजेपी जिला अध्यक्ष अर्जुन घोष ने अदालत के आदेश का सम्मान करते हुए कहा कि पार्टी अब अदालत के अगले निर्णय का इंतजार करेगी। ढोल पीटते हुए आपको बता दें, इन लोगों ने कार्रवाई की और कृष्णनगर के लोगों में उत्सुकता और चर्चाओं का विषय यहाँ पर बन गया है। আজকে জনহিত ব্যক্তি এসে দাবি করলেন যে কোর্ট অর্ডার দিয়েছেন যে আপনাদের পার্টি অফিস খালি করতে। বিষয়টা কি? মানে বিজেপি পার্টি অফিস প্রায় 40 বছরের উপর। আজকে হঠাৎ করে দেখছি কোর্ট থেকে সমন নিয়ে একজন এসেছে, বলছে পিয়াদা বলে পরিচয় দিল। আমরা জানতে চাইলাম যে আপনারা যে হঠাৎ করে এসেছেন, কিন্তু আমাদের তো আগে জানানো উচিত ছিল। কিন্তু আমরা জানি যেটা যে কোর্টে সাব জুডিশিয়াল যে একটা মামলা চলছে, আর সেই মামলা এখনো রায় নিষ্পত্তি হয়নি। তাহলে সেই রায় যেটা হবে সেটা আমরা মান্যতা দেবো, কোর্টকে আমরা মান্যতা দিই। তাহলে হঠাৎ করে যদি এসে আমরা জানিনি, আমার উকিল কিছু বলেনি, যদি হঠাৎ করে চলে আসে এসে বলে এখন এখান থেকে উঠতে হবে, সেটা তো সম্ভব নয়। আমরা বললাম ঠিক আছে, সাব জুডিশিয়ালে যে মামলা চলছে তার যা রায় হবে সেটা আমরা মান্যতা দেবো। আপনারা কি এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছেন? আমরা তো অটোমেটিক মামলা চলছে, তো সাব জুডিশিয়ালে যে মামলা চলছে, তো এই রায়ের বিরুদ্ধে কি আপিল করবেন? রায় তো লয়ার সিদ্ধান্ত নেবে, আমরা আজকে বলবো। কিন্তু যারা এসেছিল তারা তো আমাদের কিছু দেখেনি। আপনাদের কাছে কি যে নোটিশটা নিয়ে এসেছিল কোর্টের, আপনাদের দেখিয়েছে? আমাদের দেখায়নি, দেখানোর চেষ্টা করলাম, আমাদের দেখালো না। বললো আগে অর্ডারটা মানে এখান থেকে ঘর খালি করবে, তারপরে এখানে টাঙিয়ে দেবো। আমি বললাম এর মধ্যে কি আছে? শুধু উনি দূর থেকে পড়ে পড়ে শোনাচ্ছে, তার সত্যতা কি আছে সেটাই তো আমার কাছে প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। আমাদের কাছে লাস্টে কমাস টাইম দিয়েছিল, সেটা তো আমাদের জানা নেই। তার কারণ হচ্ছে ওই অর্ডারের মধ্যে কি সেটা তো আমি নিজের চোখে দেখিনি এবং কাউকে দেখাইও নি। তাহলে আমরা কি করে বলবো কতদিন সময় দিচ্ছেন? আজকে হঠাৎ করে এসে বলছে আজকে উঠতে হবে। কিন্তু আমি তো জানি, আমার লয়ার বলেছে যে সাব জুডিশিয়ালে যে মামলা চলছে সেই মামলা এখন চলছে, এখন নিষ্পত্তি হয়নি। সেই নিষ্পত্তির যে রায় হবে আমরা তাকে মান্যতা দেবো। কিন্তু যারা বাড়ির মালিক বলছেন, তারা বলছেন যে 2 মাস আগে থেকে 2 মাস লাস্ট টাইম ছিল। আমার প্রশ্ন যে 2 মাস আগে যখন 2 মাস শুরু হয়েছে তখন আপনাদের জানিয়েছিল বিষয়টা? তাহলে 2 মাস আগে যদি কোনো তাহলে তার প্রমাণ তোরা দেখ, বা আমাদের কাছে কোনো নোটিশ ইস্যু করেছে সেটা দেখা করা, কিন্তু সেটা তো দেখাচ্ছে না। বা আমরা নিজের পৈতৃক বাড়ি, ছোটবেলা থেকে এই বাড়িতে বড় হয়েছে, জন্মগত এখান থেকে। চাকরি সূত্রে উনি নর্থ বেঙ্গলে থাকতো, ওই সময় নিচটা ভ্যাকেন্ট থাকে, টাকা পরে বিজেপি পার্টি অফিস দখল করে নিয়ে নেয়। মানে দখল করে নেয় না ভাড়া টাড়া দখল করে নিয়ে নেয়। ওরা এক আমলে ভাড়া ছিল, ওরা আজ অব্দি কোনো ভাড়াও দেয়নি, কোনো কিছু করেনি। আমাকে জোর করে টেনে বাইরে বার করে দিয়েছে প্রায়। আমার নাম সঞ্জীব সাহা। তারপরে আপনারা কি করেন? আমি বলছি, আমি হচ্ছে ওনার ছোট মেয়ের জামাই। তারপরে আমরা ডিগ্রি পেলাম, কেস করলাম, ভাড়াতে উচ্ছেদের কেস করলাম। কোথায়? কৃষ্ণনগর ফার্স্ট কোর্টে। আচ্ছা, কোর্টে কেস করার পরে 2019 সালে সেপ্টেম্বর মাসে সেটা রায় বের হয়। রায় বের হওয়ার পরে আমরা সে ডিগ্রি পাই। ডিগ্রি পাওয়ার পরে ওদেরকে 2 মাস সময় দেওয়া ছিল ওঠার জন্য, ওরা ওঠেনি। তারপর ডিগ্রির এগেনস্টে আমরা এক্সিকিউশনে কেস করি। এক্সিকিউশনে কেস যখন করি তখন আমার শ্বশুরমশাই ইন দিন টাইম মারা যায়। আচ্ছা, মারা যাওয়ার পরে তারপর শাশুড়ি মা এবং ওনার 2 মেয়ে, 3 জন মিলে কেসটা করে। কেস করার পরে সেটা রায় বেরিয়েছে। রায় বেরানো কি কৃষ্ণনগর কোর্টে? কৃষ্ণনগর কোর্টে। আচ্ছা, কি রায় হয়েছে? রায় বেরিয়েছে যে পেয়াদা এর আগে এসেছিল 3 বছর আগে, 2022 সালে পেয়াদা এসেছিল, ওদেরকে উঠাতে তখন আমাদের কাছে তালা ভাঙার অর্ডারটা ছিল না, পেয়াদা উঠাতে পারিনি। তারপর আমরা আবার কেস যথারীতি চালু করি। চালু করার পরে তারপরে কেস চলে এবং তারপরে এখন পুলিশের জন্য আমরা টাকা পয়সা জমা দিই। যথারীতি একজন এসআই, তারপরে পুলিশ কনস্টেবল, ফিমেল কনস্টেবল, মেল কনস্টেবল দিয়ে আজকের ডেটে ঠিক হয় যে আমাদেরকে বাড়িটা ভ্যাকেন্ট করে দিতে হবে। কোর্টের অর্ডার আমাদের কাছে আছে, বাড়িটা ভ্যাকেন্ট করে দিতে হবে, আমাদের কাছে কোর্টের অর্ডার আছে। এখন এরা বলছে আমরা ভ্যাকেন্ট করবো না, এটা আমাদের অফিস, আমরা ভ্যাকেন্ট করতে পারবো না, আমাদের সময় দিতে হবে। অথচ এদেরই অ্যাডভোকেট হরিদাস প্রামাণিক দীর্ঘদিন যাবৎ কোর্টে কিন্তু কেস লড়ে যাচ্ছে। স্টে অর্ডারের জন্য প্রচুর চেষ্টা করেছি, কিন্তু ম্যাজিস্ট্রেট কোনো রকম স্টে অর্ডার দেয়নি।
স্টে অর্ডার দেয়নি, ম্যাজিস্ট্রেট স্ট্রিক্টলি অর্ডার দিয়ে দিয়েছে ওদেরকে আজকে ভ্যাকেন্ট করে দিতে হবে। না, আজকে আপনারা তাই এখানে এসেছেন? তাই আমরা এসেছি, কোর্টের লোক এসছে, পুলিশ প্রশাসন পুলিশ এসছে। প্রশাসন এসছে, আইসি জানে, এসপি জানে, ডিএসপি জানে, সবাই জানে। সমস্ত প্রশাসনের লোক জানে। আমরা সবাইকে জানিয়ে কালকে সবাইকে জানিয়েছি এই ম্যাটারটা, সবাই জানিয়ে আমরা আজকে এসেছি, কিন্তু ওরা বলছে আমরা প্রশাসন আমরা দিব না, আমরা ছাড়বো না। আজকে কি চাইছেন তাহলে আপনারা এখন? আমরা চাইছি এবার পুলিশের উপরে আমরা হস্তক্ষেপ, পুলিশকে আমরা দায়িত্ব দিচ্ছি আমাদেরকে বাড়ি ছেড়ে দিতে বলুন। এখন প্রশাসনের উপরে আমরা কিছু করতে পারবো না। আপনার কি শ্বশুর বাড়ি এটা? আমার শ্বশুর বাড়ি। আপনি মানে কোন জামাই?